একটা ট্রেনে কি ভিড়। আমরা তো সিট ছাড়বো, এরকম তো নয় যে আমরা বসেছি আমরা বসেছি, আমাদের যে দাঁড়ানোর জায়গা না আমরা যাব। ভিড়টা শুধু কত ভিড়। না এইভাবে যাবে না, ওইভাবে যাবে না, এইরকম ব্যবহার খুব বাজে। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি করছো, বলছে এমনি ছবি তুলে ছাড়বো, এই ছবি তুলে দেখাবো কত ভিড় ট্রেনের মধ্যে। এবার হয়ে গেছে, বন্ধ করেনি। হয়ে গেছে, এবার বন্ধ করো। হ্যাঁ পোজ দাও। তারপরে দেখো মথুরাপুর স্টেশনে সব গাড়ি থেকে সব নামছে, ট্রেন থেকে সব নেমেছে, নেমে যে যার মতো কেউ অটো, কেউ টেকার, কেউ টোটো ধরবে, যে যার মতো এগিয়েছে সব। আর কত লোক তাকিয়ে তাকিয়ে দেখছে আমার দিকে। আমি আগে আগে লজ্জা খুব পেতাম, এখন অতটা লজ্জা একটু কমে গেছে আগের থেকে। আর দেখো সব এখানে ভিউটা দেখো কত সুন্দর, পুরো এটা 2 নম্বরে নেমেছে সব, নেমে এই সব যাচ্ছে। আর আজকের আবার স্বাধীনতা দিবস ছিল যেহেতু, ওই তো বাচ্চারা সব পরে যাচ্ছিল জামা কাপড় পরে। আর এটা নার্সিংহোমে আমি মেয়েটার একটা সমস্যার জন্য এসেছিলাম। তো ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই বলে বাইরে থেকে ওই ক্যামেরা করেছি। এই যে রায়দিঘি হসপিটাল আছে না, ওর থেকে পুরো সোজা এদিকে আসতে হয়। স্কুল আছে, স্কুলে এনার 8 দিন ভর্তি রয়েছে, এনার টিউমার হয়েছিল, একটা জায়গায় 2টো টিউমার হয়েছিল। আর আমার মেজামাই দাঁড়িয়ে রয়েছে, ওরা খুব কাঁদছিল। আইলি এবার কাঁদ তোরা, তখন হাসছে দুজনে মিলে। আর এটা নার্সিংহোমের পিছনটা দেখেছো কত সুন্দর ভিউটা। আমি লোভ সামলাতে পারিনি, গিয়ে একটু তুলে এলাম। কত সুন্দর ভিউটা দাও, পানা পুকুর এদিকে আর পানায় ভরা। আর ওদিকে দেখো ধান চাষ হয়েছে সব, কত সুন্দর এরিয়া করে চারদিকে গাছ বসিয়েছে, দেখেছো কত সুন্দর গাছ বসিয়েছে। আর এরিয়া করা রয়েছে, ধান চাষ করেছে, কত সুন্দর লাগছে, পুরো সবুজে এখন পুরো মাঠ সব চাষে ভরা। আর এদিকে গাড়ি যাচ্ছে সব, টোটো, তারপরে বাইক, তারপরে সব গাড়ি রাস্তায় যা গাড়ি যায় তাই আমি আর আমার মেয়ে বসে রয়েছে। আর এই দেখো সব পতাকা নিয়ে যাচ্ছে, মাইকে হাঁকতে যাচ্ছে, আর পতাকা নিয়ে যাচ্ছে পিছনে সব লোক লাইন দিয়ে স্বাধীনতা দিবসের জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাকে দেখে একটু থমকে গেছে, আবার আওয়াজ করতে, তারপর আবার আওয়াজ করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, জওহরলাল নেহরু কি, মহাত্মা গান্ধী কি বলতে আর যাচ্ছিল। জয় জয়, এই যে কত বড় একটা পতাকা দেখেছো। তারপরে দেখো বড় ঠাকুরের পুজো, আমার বেয়ান আর আমি দুজনে মিলে, ওনাকে দেখাইনি, ভেতরে চলে গেছে প্রসাদ নিয়ে। আমি বাইরে ছিলাম আর ভিডিও করছিলাম, উনি ভেতরে ঢুকে গেছে, গিয়ে প্রসাদ দিয়ে এসছে। আর এই দেখো আজ বড় ঠাকুরের পুজো যেহেতু সবাই এসছে, আমরা খুব সকালে এসেছি, এটা সকালের বাজার, বুঝতে পারছো, এটা 6:30 7টায় কি ভিড় দেখো, 6:30 7টায় কি ভিড় দেখো। রায়দিঘি এটা একটুখানি গেলে জেটিঘাটা আছে, ওপারটা জেটিঘাটা 1 নম্বর 2 নম্বর। এই সুতোগুলো কত করে গো? সকালে এত ভিড়।
আর এই যে আমার সুতোগুলো দেখে বেশ ভালো লেগেছে বলে একটু সুতো কিনে নিলাম এই দোকান থেকে। ওই দেখো এই ধরনের সুতো তো আমাদের এদিকে পাওয়া যায় না, ওই জন্য ওখান থেকে একটু সুতো কিনে নিলাম। এই যে খয়েরি, সবুজ, কমলার, হলুদ, নীল সব রকম নিয়ে 100 কত গ্রাম হয়েছিল, 35 টাকা নিয়েছে, 30 টাকা শ। কত সুন্দর সুন্দর কালার দেখো। সব সুতোগুলো ওখান থেকে নিলাম, 4, 5, 6, 7টা এরকম নিয়েছি। 6, 7টা সুতো। আর ওইদিকে ভিউটা দেখো কত সুন্দর। যাই নিয়ে চলে যায়, চলো আবার মাপবো। আমার বেয়ার মুখটা দেখা যায়নি। আর ওই দেখো ওই যে ওদিকে দেখা যাচ্ছে, ওদিকে বাস দাঁড়িয়ে থাকে, রায়দিঘির বাস পুরো মথুরাপুর যায়, ডায়মন্ডে যায় ওখান থেকে বাস। ওই যে দাঁড়িয়ে রয়েছে, একটু বাস দেখা গেল। তারপরে দেখো মেয়ের বাড়ি চলে এসেছি বিকেলবেলা। ওটা তো সকালবেলা সব, আর এটা বিকেলবেলা রুটি হচ্ছে, রুটি আর মটর আলু দিয়ে ঘুগনি হবে। আমি বেলে দিচ্ছি আর মিস্ত্রি কাজ করছে, ওই যে পাম্প বসাচ্ছে, আর মেয়ে আখ খাচ্ছে আর হাসছে ভিডিও করছি বলে। আর ওই যে খরগোশ দেখো, আর ওদিকে শালিক পাখি আছে দেখো, আর একজন বেরিয়ে আছে। ওই যে কারেন্টের বলছি, ওই পাম্পের কাজ করছে, এটা আমার জামাই। আর আমাদের কর্তা পাম্পের কাজ করছে, আর এটা আমার নাতি। এদের ঘরে আলোটা একটু কম। নাতি বলছে বুড়ি হয়ে গেছে, তুমি ভিডিও করছো? আর ওর বাবা ওকে মারতে যাচ্ছে, বলে এই বুড়ি বলছিস বলে এ করতে যাচ্ছে। আর ওই দেখো আর একজন বক বক করছে, ভিডিও করছে আর তার তালে তালে আমার নাতিও নাচছে। আমি বলছি তুই একটু ক্যামেরা ধর, আমরা একটু ভিডিও করি। আমি বেলি, তুই দেখা, তো দিদা শিখছে, দেখা রুটি শিখছে। হ্যাঁ, তোদের ঘরটা যেন অন্ধকার। বেলতে বেলতে আবার বন্ধ দিয়ে ক্যামেরা ধরে দেখালাম একটুখানি, যতটুকু পারলাম দেখালাম। সব কি দেখানো যায়? আর দেখো মেজামের বাড়ি বলে কথা, একটু লজ্জার ব্যাপার, সবাই হাঁ করে তাকার। দেশপাড়া গায়ে, বুঝতে পারছো এটা শহরে না। আর এই নন্দন সব এসছে, নাচছে দেখেছো, চলে যাচ্ছিল। আমি বলে একটু নাচ আর একটা গান গা, তোদের পয়সা দেবো। 20 টাকা দক্ষিণে দিয়েছি, দিয়ে ঠাকুরের সামনে নমস্কার করেছি করতে, তারপরে ওই ঘর চলে গেছে। আর আমার চাল টাল দিয়েছে, নিয়েছে।